এক ভাই শাওয়াল মাসের রোজার ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন। শাওয়াল মাসের 6 রোজার সম্পর্কে হাদিসে এসেছে। মুসলিম শরীফের 1164 নম্বর হাদিসের বর্ণনা। নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মাহে রমজানের রোজা রাখলো, এরপর সে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন একটি বছর টানা রোজা রাখার সওয়াব পেয়ে গেল। অর্থাৎ রমজান মাসের 30টি রোজা, রমজানের পরের 6টি রোজা শাওয়াল মাসের, এই 36টি রোজা যে রাখলো সে পুরো বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। রমজান মাস এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলে কিভাবে পুরো বছর রোজা রাখার সওয়াব মিলে, এটা বুঝতে হলে নবীর আরও একটি হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু শাহরি রমাদানা বি আশারাতিন আশহুরিন ওয়া সিয়ামু সিত্তাতি আইয়ামিন মিন শাওয়ালিন বি শাহরাইনি ফাযালিকা সিয়ামু সানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে রোজা রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের মধ্যে, রমজান মাসে রোজা রাখা 10 মাস রোজা রাখার সমান, আর শাওয়াল মাসের 6টি রোজা রাখা 2 মাস রোজা রাখার সমান। আমরা সকলেই জানি আল্লাহ রব্বুল আলামিন এক নেকিতে 10টি নেকি দান করেন। একদিনের রোজা 10 দিনের সমান, 3 দিনের রোজা 1 মাসের সমান, 6 দিনের রোজা 2 মাসের সমান, 1 মাসের রোজা 10 মাসের রোজার সমান। সুতরাং যে রমজানের 1 মাস ও শাওয়ালের 6 দিনের রোজা রাখবে, সে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। তো এখন আমরা বুঝতে পারলাম যে কেউ যদি রমজানের 30টা রোজা, শাওয়ালের 6টা রোজা রাখে, তাহলে কিভাবে সে 1 বছর টানা রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব সে অর্জন করতে পারবে।